রেসিপিটা হচ্ছে ঘরে আপনার যা আছে তাই দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন, আর এটার রেজাল্ট কিন্তু খুব ভালো হয়। তো আমাদের 1/4 কাপে হয়ে গেছে, আপনার হয়তো আর একটু বেশি লাগতে পারে। আমি এ ধরনের আঠালো একটা খামির তৈরি করে নিব। মেশানো হয়ে যাওয়ার পর আমি হাতটাকে খুব ভালো করে আগে ক্লিন করে নিব। আর এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, আপনি সাথে সাথে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। এবার হাতে খুব ভালো করে আগে তেল লাগিয়ে নিব, আর ডো থেকে আগে ছোট ছোট লিচি করে নিব, এতে করে আমাদের প্রত্যেকটা মিষ্টির সাইজ সমান হবে। হয়ে যাওয়ার পর এবার আমি এগুলোকে বল করে নিব, আর খেয়াল রাখতে হবে যাতে করে মিষ্টিতে কোনো ক্র্যাক না পড়ে। তো হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, যেহেতু অনেকটা ছোট মিষ্টি, তাই আমি একবারে দুটো করে এভাবে গোল করে মিষ্টি তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে করে নিতে পারেন। তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। মিষ্টি ভাজার সময় আমাদের আঙুল সহ্য হয় এমন গরম তেলে মিষ্টিগুলোকে ছাড়তে হবে, বলতে গেলে ঠান্ডাই থাকবে তেলটা। মিষ্টিগুলোকে আমরা গোল হাঁড়িতে ভাজবো, ফ্রাই প্যান, সসপ্যান এই ধরনের যে হাঁড়িগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করব। এই ধরনের হাঁড়িতে মিষ্টি ভাজলে মিষ্টির প্রত্যেক সাইডে ভালো একটা কালার আসে। আর যেহেতু মিষ্টিগুলো অনেকটা নরম, এ পর্যায়ে আমরা জাস্ট মিষ্টিগুলোকে দুলিয়ে দুলিয়ে নাড়বো, এটা কিন্তু আপনা আপনি ফুলে উঠবে। আর মিষ্টিগুলোকে দেওয়ার পর কিন্তু এভাবে ফেলে রাখলে হবে না, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর এই পর্যায়ে কিন্তু চামচও লাগানো যাবে না, তাই কিছুক্ষণ পরপরই আমরা এটাকে দুলিয়ে দিব। আর এগুলো যতক্ষণ পর্যন্ত না তেলের উপরে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু চামচ লাগাবো না। চুলার ফ্লেম কিন্তু এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে, লো হিটে কিন্তু এটাকে সময় নিয়ে ভাজতে হবে। সবগুলো মিষ্টি যখন তেলের উপরে ভেসে উঠবে সে পর্যায়ে চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। আর চামচ ব্যবহার করার ক্ষেত্রে খুন্তি, ধারালো টাইপের যে চামচগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর আপনারা যদি জর্দার জন্য করে থাকেন সেক্ষেত্রে 3-4টা কালারও করে নিতে পারেন এই রেসিপিতে। আর এই মিষ্টিগুলো কিন্তু আমি জর্দায়ও ব্যবহার করব, আর এমনি খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। যেহেতু আজকে আমি মিনি গোলাপজাম করছি তাই আমি একটা কালার করব, আর আমার কাছে গোলাপজাম মিষ্টিটা কিন্তু বেশি ভালো লাগে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলোকে তুলে নিব। আর এই গরম মিষ্টিগুলোকে আমি কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে চুলাটাকে অন করে মিডিয়াম টু হাইতে রেখে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। তাছাড়া আপনি যখন দেখবেন যে মিষ্টিটা শিরাতে প্রায় ডুবে গেছে সে পর্যায়ে বুঝে নেবেন যে আপনার মিষ্টিগুলো প্রায় রান্না করা হয়ে গেছে। সে পর্যায়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিবেন। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে যে মিষ্টিগুলো কেন চুপসে যায়। যদি আপনি শুরু থেকে এটাকে লো হিটে ভেজে নেন এবং শিরায় দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত যদি একই হিটে রাখেন তাহলে কিন্তু আপনার মিষ্টি কখনোই চুপসে যাবে না। আর আজকের যে রেসিপিটি আমি শেয়ার করেছি এটা হচ্ছে একদম পারফেক্ট একটি রেসিপি। এই রেসিপিতে আপনারা চাইলে বড় মিষ্টিও করে নিতে পারেন, আবার চাইলে 3 কালারের বেবি সুইট মিষ্টিও তৈরি করে নিতে পারবেন। মিষ্টিগুলো রস খেয়ে প্রায় ডুবে গেছে, আমি